আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল ৮টার সময়। তো আমার হিয়ার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডায় বুকে কফ জমেছে, প্রচণ্ড কাশছে সারা রাত ধরে। তার জন্য মামনি রাম তুলসী পাতা নিয়ে এসছে। রাম তুলসী পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি, নিয়ে ভালো করে একদম অ্যাকোয়াগার্ডের জলেতে একটু হাতেতেই চটকে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে হাতে চটকে হচ্ছে না, তাহলে একটু হামানদিস্তাতে একটু থেঁতো করে নিতে পারেন। নিয়ে এরপরে কি হয় বলুন তো, যে পাতার যে রসটা না পুরোপুরি জলের সাথে মিক্স হয়ে যাবে। এই যে দেখুন জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এবারে এই জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে শুধুই কিন্তু বড়রা খেয়ে নিতে পারলেও বাচ্চারা কিন্তু পারবে না, কিন্তু নিয়মটা হলো একটু আলাদা। এই রাম তুলসী পাতার রসের সাথে একটু মধু মিক্স করে নিতে হয়। এই মধুটা কিন্তু একদম খাঁটি সুন্দরবন থেকে আনা হয়েছে। এটা আমার বাবা মানে ওর মামা দাদু নিয়ে এনে দিয়েছে বিশেষ করে ওর জন্য। দেখুন এর ভেতরে শুকনো লঙ্কা আছে। এটা রাখার কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা রাখলে মধুটা অনেক দিন ভালো থাকে, তো সেই জন্য শুকনো লঙ্কা রেখে দিয়েছি। মোটামুটি 1 চামচের মতো দিচ্ছি আমি, বেশি মধু দিচ্ছি না, আবার বেশি মিষ্টি হয়ে গেলে আবার ম্যাডাম খাবেন না। তো হালকা করে মধু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তাও আমি অল্প করতে চেয়েছিলাম, অনেকটাই পরিমাণে হয়ে গেছে। করি, যদি না খায় বাকি বড়রা তো আছে খেয়ে নেবে, আমি জাস্ট একটু টেস্ট করে দেখছি। অতটাও মানে যে ভালো খেতে তা নয়, কিন্তু এটা ওদের কফের জন্য খুবই ভালো। তবে আমি জানি না ও খাবে কি না। ভয়েস ওভার দিচ্ছি, গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। সবারই ঠান্ডা লেগেছে, আর বাড়ির একজনের হলে সবারই হবে। তো মাম্মাম তো খাচ্ছে, জানি না এটা পুরোটা শেষ করবে কি না। আমার একটু ভুল হয়েছে কি, ওর বোতলেতে ঢালা হয়েছে। এটা বোতলে ঢাললে কি হয়েছে বলুন তো, গন্ধটা না ঠিক থেকে যাবে আর কি। তো যাই হোক, প্রথমবার করেছি, এইটা বোতলে ঢেলে খাক, আবার ভালো করে মেজে ওকে জল দিয়ে দেবো এতে করে। তো যতটুকুনি খাবে ততটুকুনি ওর জন্যে ভালো। আমার মামামে ডক্টর বলেছেন বাচ্চাদের তো কাপ সিরাপ হয়, কিন্তু যতক্ষণ না বাড়াবাড়ি হচ্ছে ততক্ষণ কাপ সিরাপটা খাওয়ানো উচিত নয়। কিন্তু এইসব ঘরোয়া টোটকা কিন্তু ওদের জন্য একদমই সেফ। এরপরে মাম্মামকে বেশ 1/2 ঘন্টা পরে ওকে ব্রেকফাস্ট করে দিলাম। ব্রেকফাস্ট করার সময় যা অবস্থা করলো, আমার জামা কাপড় আর ওর জামা কাপড় একদম নোংরা করে ফেললো। তো যাই হোক, ছেড়ে টেরে এসে আবার রান্নাঘরের কাজে লেগে গেলাম। আজকে একটু চিকেন খাবো। শুধু চিকেনটা আমরা খাবো না, চিকেনটা মাম্মামকেও একটু খাওয়াবো। তো বিশেষ করে ওর জন্যই আনা, কারণ চিকেনটা আমরা যখনই খাই তখনই ওকে খাওয়ানো হয়। আর এখন ওর শরীরটা খারাপ, ভালো করে খেতে চাইছে না। একটু মুখরোচক কিছু খাবার ওকে বানিয়ে দিলে ও যদি একটু খাই আর কি, এই প্রচেষ্টা করা। ওই দেখো বুঝাকে জুজু কে খাবে, জুজু কে খাবে, এটা জুজু কে খাবে? বাচ্চা তুমি খাবে, তোমার জন্য আলাদা হচ্ছে। এখানে কি করছে? টমেটো চাটনি? হ্যাঁ, বাপি বলছিল না মানে টমেটো চাটনি ওই জন্য করো না, খালি আমের চাটনি করো। ঠিক আছে, টমেটো চাটনি বাপি বলেছে আজকে, তাহলে করো। আর চিকেন মাটন খাওয়ার পরে না একটুখানি বেশ চাটনি ফাটনি খেতে ভালো লাগে। কিন্তু ভাজা করবো, সিম নিম পাতা দিয়ে ভাজা না সিম ধরে পাতা? না নিম পাতা। সেদিনকে বললাম বাপি তো সব বলে আদাও করে বলে কি ভালো লাগে, একটু বেশি করে করতে পারো না? ঠিক আছে, কত খাবে মানুষে? হ্যাঁ বাপি বড্ড তেতো খায়। মাপবো কেন? মাপবে কেন? মাপবে কেন? আমাকে আমি কি করেছি তোমাকে? আমি তোমাকে কি করেছি? তোমার আমি করছি বলিনি। তোদের ছাড়া আমি থাকতে পারবো না রে বাবা। লে 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 ও লে 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 লে। আমার মানিক কই? আমার ছোলের চাই আমার নাকি? আমার, ও আমার, এটা আমার মা, এটা আমার সোনা মা, এটা আমার মা। শীতকাল পড়েছে, ছাদেতে ওর জন্য জল আমি
মানে রোদে দিয়েছিলাম। মানে এই জলটা সবথেকে উপকার। ট্যাঙ্কির জল যত গিজারের জলে স্নান করুক না কেন, ওর যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি ওর জলটা সূর্যের তাপের জন্য রেখে দিয়েছিলাম। বেশ ভালোই কিন্তু উষ্ণ গরম হয়ে গেছিলো, মানে এই জলটা খুবই ভালো হলো। তো এবার থেকে আমি দিচ্ছি, এতে ছাদে এনে ওকে আমি স্নান করাবো। এই প্রথম ওকে আমি কিন্তু ছাদে এনে স্নান করাই না, এই প্রথম ওকে করাচ্ছি। আপনারাও যদি এরকম রোদেতে দিয়ে থাকেন জল, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়ির বড়রা কিন্তু সবাই আমাকে বলেছেন যে এই রকম রোদে দিলে কিন্তু বাচ্চাদের স্নান করালে খুবই কিন্তু ভালো। ছোটোবেলায় কিন্তু আমরা সবাই এইভাবেই বাচ্চাদেরকে স্নান করিয়ে এসেছি, তাই আর কি বড়দের একটু কথা শোনা। এরপরে আমরা সবাই স্নান টান করে চলে এসেছি, সবাই লাঞ্চ করবে এবারে। মাম্মামকে আজকে লাঞ্চে ওই যে বললাম চিকেন দিয়েছি, চিকেনের সাথে একটু সবজি আর একটু ভাত মানে একসাথেই প্রেশার কুকারে দিয়েছি। ওর জন্য আমি প্রেশার কুকার আর সসপ্যান এই দুটো জিনিস আর কি বেশি ব্যবহার করি খাবার দাবার তৈরি করার জন্য। তো মানে স্টু আর কি বেশ একটু মশলা টশলা দিয়ে ভালো করে মানে জমিয়ে একটু করেছি, যাতে ওর একটু খেতে মুখরোচক লাগে। এতে আমি কি কি অ্যাড করেছি বলে দিচ্ছি। আমি এতে বিনস, গাজর, মটরশুঁটি আর আলু অ্যাড করেছি, আর একটু ফুলকপি অ্যাড করেছি। গোলমরিচ, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে বাটার দিয়ে এটাকে স্টু বানিয়ে মানে ভাত দিয়ে দিয়েছি, যাতে ভাতটা একটু গলা গলা হয়, ও যাতে চটকে খাওয়ানো যেতে পারে। সেই জন্য আমি একসাথে সব কিছু দিয়ে চিকেনটা দিয়ে এটাকে রেডি করেছি। 4-5টা সিটি দিয়ে স্নান করতে চলে গেছিলাম। যাই হোক, আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চাদের কোন ভাতটা খাওয়ালে ভালো। তো বাচ্চাদের এরকম কোনো ব্যাপার না যে এই চালটা খাওয়ানো ভালো। আমি আমার মাম্মামকে তো সব রকমেরই চাল খাওয়াই। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এরপরে আমি, মামনি আর বাপি 3 জন মিলে খেতে বসেছি। লাঞ্চে কি হয়েছে তো বলেই দিয়েছি, চাটনি, শিম দিয়ে নিম পাতা আর আমাদের চিকেনের পাতলা ঝোল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু আজকে লাঞ্চটা জমে গেছে। মাম্মামকে একটু আমার হাজব্যান্ড ধরে বসে আছে, এই সুযোগে আমরা খেয়ে নিচ্ছি। চলুন আজকে হিয়াকে ডিনারে কি দিলাম আপনাদেরকে দেখাই। যেহেতু ওর শরীরটা খারাপ, ওকে একটু মুখরোচক খাবার দিতে হচ্ছে, তার জন্য প্রেসার কুকারে আমি একটু দিলাম বাটার বা ঘিও দিতে পারেন বা খাঁটি সর্ষের তেলও দিতে পারেন, যে কোনো ইচ্ছা। তো আমি বাটার দিলাম, দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। দেখুন একদম পুরো জমে গেছে। তো ভালো করে মেল্ট করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। আপনারা আপনাদের বাচ্চাদের পরিমাণ মতন দেবেন, অল্প বেশি যেমন বাচ্চারা খেতে চায় আর কি। আমি একটু কুচি করা পেঁয়াজ মোটামুটি দিলাম, একটা হাফ পেঁয়াজ ছোট সাইজের। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে আর কি খাবারের থেকে। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দেবো সবজি, শীতকালের সবজি, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি। আপনারা যেরকম সবজি পারেন সেরকম সবজিই দেবেন। তো আমি একসাথেই দিয়ে দিই, আপনাদের দেখানোর জন্য একটু আলাদা আলাদা করে রেখেছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো দিয়ে দিলাম, মোটামুটি পরিমাণের দেবেন যাতে বাচ্চারা খেয়ে নিতে পারে আর কি। দিয়ে এইগুলোকেও হালকা করে একটু সটে করে নেবো। গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমেতে রেখে দেবেন। দিয়ে আর কোনো বাটার ফাটার দেওয়ার কিছু দরকার নেই, ওইটুকুনিতেই হবে কিন্তু খাবারটা। তারপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টাটা লাইট সল্ট, বাচ্চাদের পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিলাম একটু জিরে গুঁড়ো। তো সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে। বেশি কিন্তু ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এরপরে আমি সেরেলাকের চামচের মাপ করে 1 চামচ পরিমাণে সুজি দিয়ে দিলাম, এটা কিন্তু রোস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে 3 থেকে 4টের মতো সিটি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মানে দেখুন জলটা কিন্তু খুব বেশি নেই, সুজি দিলে কিন্তু সুজিটা একটু ফুলবে, সেই রকম পরিমাণ বুঝে কিন্তু জলটা দেবে, না হলে কিন্তু অনেকটা বেশি জল হয়ে যাবে, খাওয়াতে কিন্তু অসুবিধা হবে। এরপর ফিরছি ডিনার টাইমে। দেখুন এই সুজির উপমা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কি করেছি বলুন তো, আমি একটু স্টেনারে একটু ম্যাশ করে নিয়েছি যাতে চামচে করে খাওয়াতে হয়। আমি তো আর হাতে চটকে খাওয়াবো না, তাহলে আমি আর হাতে চটকালাম না, সেই জন্য আমি স্টেনারে ম্যাশ করে নিয়েছি একটু পরিজ মতো চামচে দিয়ে, যাতে খাওয়াতে সুবিধা হয় আর ও একটু গিলে নিতে সুবিধা হয়। কারণ এখন যেহেতু ওর শরীরটা খারাপ, ও ভালো করে চিবিয়ে খেটে খুঁটে খাবে না, যাতে সহজেই খেয়ে নেয় সেই একটু মানে ব্যবস্থা করা আর কি। দেখছেন তো খাওয়ানোর জন্য ও কীরকম পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, একদমই খেতে চাইছে না, আর নাক থেকে সারা
সারাক্ষণ ও সর্দি বেরোচ্ছে, গাদা জল ঝরছে, চোখ থেকে জল পড়ছে, এই রকম সিচুয়েশান হয়ে আছে। তো বাইরে এতটা মাত্রায় ঠান্ডা যে আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব সেইটারও আমি সাহস পাচ্ছি না, কারণ গাড়ি করেই নিয়ে যেতে হবে, ওতেই মানে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। ডক্টর আসে সেই 8:30টার সময় সন্ধেবেলা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। বাচ্চাদেরকে সাবধানে রাখুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা।